নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 আগস্ট শুক্রবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতন আজকেও তুলতুল 9টার মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বাবার সাথে স্কুলে গেল। তবে আজকে তুলতুলদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হবে। এই 9টা নাগাদ মোবাইলে মেসেজ আসলো, আমাদের বাড়ির খুব কাছেই সিএম হাউস। তো আজকে সিএম হাউসে কোনো প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা শুরু হবে বোধহয় 12টা থেকে। তো তার আগেই তো রাস্তাঘাট জ্যাম হয়ে যেতে পারে, তাই 11:15-র মধ্যে স্কুল ছুটি দিয়ে দেবে। আর আজকে স্কুল হয়ে আবার 3 দিন ছুটি, মানে শনি রবিবার তো এমনিই ছুটি থাকে তুলতুলদের স্কুল, সোমবার দিন জন্মাষ্টমীর ছুটি, তাই লাগাতার 3 দিন ছুটি আছে। তাই আমি ভাবলাম ব্যাগপত্র গুছিয়ে 2 দিনের জন্য ও বাড়ি থেকে ঘুরে আসি। মাও এসেছে, মাও তুলতুলের সাথে কিছুটা সময় কাটাবে। তো এই তুলতুলকে স্কুলে পাঠিয়ে তারপর থেকে শুরু করলাম ব্যাগ গোছানো। 2টো ব্যাগ গোছানো হয়েছে, জানি না আর কটা ব্যাগ হবে। যাচ্ছি 2-3 দিনের জন্য, মানে আজকে বিকেলে কিংবা সন্ধ্যের দিকে যাব, মানে দুপুর কিংবা বিকেলে যাব, আর সোমবার দিন সন্ধ্যে কিংবা রাত নাগাদ ফিরবো। 2-3 দিনের জন্য এখন এই এতগুলো ব্যাগপত্র গোছাতে হবে। আমার এই ব্যাগপত্র গোছাতে না মানে এত বিরক্ত লাগে কি বলবো। এত ব্যাগপত্র গুছিয়েছি এই 2-2.5 বছরে, এখন ব্যাগপত্র গোছানো, কোথাও যাওয়ার নাম শুনলেই আমার ভীষণ ভয় লাগে। মনে হয় আবার সেই গোছাও, আবার সেই রেডি হও, একদম ভালো লাগে না। যাই হোক, এই 2টো ব্যাগ তো এখন গুছিয়েছি, এখন আস্তে আস্তে গোছাবো, কিন্তু তার আগে আমি স্নান পুজোটা সেরে নেব, নাহলে আবার তুলতুলকে স্কুল থেকে আনার টাইম হয়ে যাবে। এখন বাজে 11টা, আর তখন আমি ব্যাগপত্রগুলো আরও কিছুটা গুছিয়ে রেখে তারপর স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে এই সবে মাত্র উঠলাম। আর এবার আমি যাব তুলতুলকে স্কুল থেকে আনতে। আর গতকালকে আমাদের প্রতিবেশী একজন বাবাধামে গেছিলেন, তো প্রসাদ দিয়ে গেছিলেন বাবাধামের। তো এখন এই প্রসাদটুকু মুখে দিয়ে আমি বেরিয়ে যাব। মুখে দেয় না, চল চল চল। এখন বাজে 11:15, আর আমরা স্কুল থেকে 2-3 মিনিট আগেই ফিরলাম। আর আজকে স্কুল থেকে বাড়ি পর্যন্ত তুলতুলকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে আসতে হয়েছে। না একটা অটো পেলাম, না একটা টোটো, আর মানে দাঁড়াচ্ছেই না, তাই বাধ্য হয়ে হেঁটে হেঁটেই আসতে হলো। আর আসতে অনেকটা দেরিও হয়ে গেল। এসে হাত মুখটা ধুয়ে তুলতুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এবার বাদ বাকি যে কাজ আছে সেগুলো সব সারবো ধীরে ধীরে। দুধটা গ্যাসে চাপিয়ে দিয়ে তুলতুলের ড্রেসটা চেঞ্জ করাচ্ছিলাম, ততক্ষণে পুরো দুধ উতলে পড়ে এই অবস্থা। কোন দিকে যাব? এইটুকু দুধ আর রয়েছে, সব দুধ মানে প্রায় সব দুধ পড়ে গেছে। এখন বাজে 12:30, আর তখন মেজে গ্যাস ওভেন এগুলোতে সব দুধ পড়েছিল, সেগুলোই সব মুছে ধুয়ে এতক্ষণ ধরে পরিষ্কার করলাম। আর এখানে এখন তুলতুলের জন্য একটু মৌসুমী লেবুর রস করে নিয়েছি, ওকে খাইয়ে দেব। আজকে আর ওকে গ্লুকোজের জল দেব না। তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম, ও এখন বাবার সাথে খেলা করছে। আর এদিকে আমি তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে একটু মুসুরি ডালে খিচুড়ি বানাচ্ছি, আর ও খেতে বসার আগে ওর জন্য একটা ডিমের পোচ করে দেবো। আর গত পরশু দিন একটু সবুজ মুগ ভিজিয়েছিলাম স্যালাডে, মানে স্যালাডের উপর দিয়ে খাবো বলে। তো কালকে তো স্যালাড কাটারই সময় পেলাম না, খাওয়া তো অনেক দূরের কথা। তো এখন এই সবুজ মুগটা 2-3 বার ধুয়ে নিয়েছি ভালো করে, যদিও গতকালকে জলটা চেঞ্জ করে রেখেছিলাম। তো ভাবছি দুপুরবেলা এই সবুজ মুগের চিলা বানাবো আমি আমার জন্য, আর ধানের জন্য একটু রুটি করতে হবে।
আর আজকে সকাল থেকে এত দৌড়ভাগ হয়েছে, তারপর এই লাগেজ মানে ব্যাগপত্র গোছানোর চক করে আজকে আর সকালে ব্রেকফাস্ট করা হয়নি। তবে আজকেও বাড়িতে যেতে পারবো কি না জানি না, কারণ শুনছি 4-5টা পর্যন্ত কারফিউ জারি আছে। কেন আছে জানি না, বলছে যে সব কিছু বন্ধ আছে, রাস্তাঘাট সব কিছু, অটো তারপর টোটো বাস টাস কিছুই চলছে না। 4টের পরেই বোঝা যাবে কি হবে না হবে। এখন বাজে 1:30, আর কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম, আর ততক্ষণে ওর খিচুড়িটাও হয়ে গেছে। এখন ওর খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়ি আর একটা ডিমের পোচ, 2-1টা চিপস নিয়ে নিই যদি খাই। এখন বাজে 2:55, আর আজকে তুলতুলের লাঞ্চ করতে করতে প্রায় 1:45 মতন বেজে গেছিলো। লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। আজকে শোয়ানোর সাথে সাথেই প্রায় ঘুমিয়ে পড়েছে। আর তারপর এদিকে যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম, ধানিকে খেতে দিলাম। আর এখন আমি আমার জন্য 2টো চিলা বানিয়ে নিচ্ছি। একটা বানানো হয়ে গেছে আর একটা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 5:20, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই 3:30-3:40 নাগাদ একটু শুয়েছিলাম। মানে আমিও বেডে এসে শুলাম আর তুলতুলু ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে ওঠার পর ওকে একটু জল টল খাইয়ে দিলাম, তারপর বাবার সাথে খেলা করছিল, আর আমি এই 1/2 ঘন্টা 40 মিনিট মতন একটু শুলাম। তারপর দিদিও কাজে আসলো, দিদি কাজটা সেরে বাড়ি যাবে, আর আমি রেডি হয়ে ভাবছি হাঁটতে বেরোবো। ব্যাস, এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন বাজে 6:30, আর বৃষ্টিটা এখন মুষলধারে না হলেও ঝিরঝির করে হচ্ছে। আর আমি এদিকে বিকেলে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে সবে মাত্র দুধটুকু খাওয়ালাম। আজকে তো দুপুরবেলা দুধ জাল দিতে গিয়ে অনেকটা দুধ পড়েই গেছিলো, শুধু 1 কাপ মতন বেঁচেছিল। ওই দুধের সাথে একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে তুলতুলকে এখন খাইয়ে দিলাম। তারপরে অটোওয়ালা দাদাকে ফোন করেছিলাম যে অটো চলছে কিনা, তো উনি বললেন ওই 5টা 5:30 থেকে অটো চলা শুরু হয়েছে। তো আমি ভাবছি ওই 7টা 7:30 নাগাদ ও বাড়িতে চলে যাব। তাই ব্যাগপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখানে আছে 3টে ব্যাগ, ওখানে একটা, 4টে ব্যাগ হয়ে গেছে, আর এটা একটা সাইড ব্যাগ, ব্যাস। আর এখন আমি সন্ধে টন্ধে দেবো, দিয়ে আরও যে 2-1টা টুকিটাকি গোছানোর বাকি আছে সেগুলো গুছিয়ে নেব। এখন বাজে 7:15, আর ব্যাগপত্রগুলো নিয়ে আমরা নিচে চলে এসেছি। আর এখন অটোওয়ালা দাদার জন্য ওয়েট করছি। তবে অটোওয়ালা দাদা ফোন করেছিলেন, আর হয়তো 2-3 মিনিটের মধ্যেই চলে আসবেন। ও অটো এসেও গেছে। এখন বাজে 8টা, আর আমরা এই 2-3 মিনিট আগেই এই বাড়িতে এসে পৌঁছালাম। হ্যাঁ, আর বাড়িতে এসে পৌঁছালাম, আর এদিকে বৃষ্টিও শুরু হলো। আর মা তুলতুলের জন্য এই খেলনাপত্রগুলো সব নিয়ে এসেছে, সেগুলোই সব এখন বের করে। লাঞ্চ বক্স, এই দেখো লাঞ্চ বক্স, এটা মাও নিয়ে যেত, পরোটা, আলু ভাজা, চাউমিন। এখন বাজে 9:15, আর এতক্ষণ ধরে আমি ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে গাছিয়ে রেখে এ ঘরে বেডটা ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর মা এদিকে রাতের রান্নাবান্না করছে। রাতের রান্নাবান্না বলতে আমাদের জন্য রুটি করছে, আর ওবেলায় মা একটু কচুরলতি আর পুঁইশাক ভাজা করেছিল, সেই দিয়ে মা আর আমার হয়ে যাবে। তুলতুলের জন্য ওই তুলতুলকে দুধ রুটি খাইয়ে দেবো, আর ধানিকে দই রুটি দিয়ে দেবো। তুলতুল সে তখন থেকে খেলা করে যাচ্ছে। মুখে দিও না মা, মুখে দেয় না বাবা, না দেয় না।
এখন বাজে 12:35 আর 10:10-15-র মধ্যে মা, তুলতুল, ধানি তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল দিদুনের সাথে খেলা করছিল। আর সেই ফাঁকে আমি রান্নাঘরে বোতলগুলোতে জল ভরলাম, কিছু বাসন কুসন গুছিয়ে রাখলাম, মেন গেটে তালা দিলাম, এই সব করে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আজকে 11:30 11:35-এর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। তিনজন তিনটে জায়গায় ঘুমিয়েছে। তুলতুল এখানে, আমাদের ধানি এখানে, আর মা এই ঘরে। আর আজকে এ বাড়িতে আসা নিয়ে সারাটা দিন আমি খুব কনফিউশনে ছিলাম। প্রথমে তো ভেবেছিলাম দুপুরে কিংবা বিকেলে চলে আসব। তারপর তো শুনলাম যে টোটো কিছু চলছে না। তারপর ওই 5:30 6টা নাগাদ অটোওয়ালা দাদা ফোন করে বললেন যে 5টা থেকে অটো চলা শুরু হয়েছে, তবে উনি 7টা 7:30 নাগাদ আসবে। অর্ধেক ব্যাগ তো গুছিয়ে রেখেছিলাম, আর ভেবেছিলাম যদি যাওয়া না হয় তাহলে রাত্রিবেলা বসে বসে বাকিটা গুছিয়ে রাখবো। তো উনি যখন বললেন যে 7টা 7:30 আসবে, তো ঝটপট যেটুকু গোছানো গুছিয়ে নিলাম। তবে 2-1টা জিনিস আনতে ভুলে গেছি, তো ঠিক আছে, এখান থেকে ম্যানেজ হয়ে যাবে। 2টো দিনই তো কোনো রকম থাকা, আর কতই বা টেনে টেনে আনবো। তাই যা এনেছি। আর আমার এ বাড়িতেও বেশ কিছু কাজ আছে, আগামীকালকেও আছে, পরশুও আছে, মানে কাজ, ভালো কাজই আছে। দেখি কতটুকু করে উঠতে পারি। আর আজকে তো আমি হাঁটতে যেতে পারিনি। যেমন হাঁটতে যেতে পারিনি এই কথাটা ঠিক, কিন্তু তুলতুলকে যখন স্কুল থেকে আনতে গেছিলাম তখন আমি হেঁটে হেঁটেই গেছিলাম। অবশ্য আমি প্রতিদিনই তুলতুলকে যখন স্কুল থেকে আনতে যাই তখন হেঁটে হেঁটেই যাই, আর ফেরার সময় তুলতুলকে নিয়ে অটোতে ফেরি। কিন্তু আজকে যেহেতু টোটো চলছিল না, সেজন্য তুলতুলকে নিয়ে, ছুটির পরে তুলতুলকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছি। তো ওইটুকু হাঁটা হয়েছে, 1-1.5 কিলোমিটার মতো হেঁটেছি আজকে। কালকে থেকে দেখব। এমনিতেও কালকে থেকে আমাকে হেঁটে হেঁটেই সব জায়গায় যেতে হবে, যা যা কাজ করতে যাব, যেখানে যেখানে যাব সব হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ স্কুটিটা আমি নিয়ে আসিনি, স্কুটিটা ও বাড়িতেই আছে। আর কত অটো করব, অটো তো আর বাড়ির সামনে থেকে ধরা যাবে না, এখানে আমাদের বাড়ির সামনে থেকে অটো পাওয়া যায় না। তাই যেখানেই যাই আমাকে পায়ে হেঁটেই যেতে হবে, হাঁটা হয়েই যাবে। যাই হোক, আর এবার আমি ডিনারটা সেরে নেব। আমি এ বাড়িতেই থাকি, চাই ও বাড়িতেই থাকি, ওই কাজ করতে করতে, তুলতুলকে ঘুম পাড়িয়ে এইসব করতে করতে আমার ডিনার করতে রাত হয়েই যায়। তবে রাতে আমি ও বাড়িতে থাকলে রুটি টুটি খাই না, কিন্তু মা আমার জন্য আজকে রেখে দিয়েছে রুটি আর ওই তরকারি। এই তরকারিগুলোর লোভে রুটিটা খেয়ে নেব, কারণ আমার এই কচুরলতি ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। আর এই কচুরলতিটা এখানে পাওয়া যায় না, সেজন্য মা যতবার আসে ততবার বাড়ি থেকে নিয়ে আসে আমার জন্য। যাই হোক, ঝটপট ডিনারটা সেরে নিই। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।